মেকিং একটু ঝামেলা ছিল, বাট আদারওয়াইজ গল্প খুব ভালো। তবে মেকিং এর জায়গাটি একটু দুর্বল মনে হয়েছে। বাস্তব আমরা খুবই এনজয় করেছি। আমি এখানে সিনেমা দেখার জন্য ইংল্যান্ড থেকে আসছি। এই ময়নাতে আমি একটা কেমিও দিয়েছি, তো একসাথে কাজ করেছি, তখন থেকে রিপার সাথে আমার পরিচয়। যারা একেবারে আজকে নতুন দর্শকে এসছেন তারা যদি বলে, আমার মনে হয় যে সেই সমালোচনাটা আলোচনাই মনে হয় আমাদের সবার জন্য কাজে লাগবে। কাহিনী ভালো, সবকিছু ভালো। এক কথা, এটা এক্সপেরিমেন্টাল ছবি, এক্সপেরিমেন্ট করছে উনি, লেখক পরিচালক, আমার মনে হয়েছে এক্সিলেন্ট। এবং বর্তমান যে যুগে, বর্তমান আমাদের দেশের প্রেক্ষাপটে যেটা হচ্ছে সেটাই এক তুলে ধরছে। খুবই অসাধারণ গল্প ছিল, মেকিং একটু ঝামেলা ছিল, বাট আদারওয়াইজ গল্প খুব ভালো। বাস্তব জীবনকে নিয়ে গল্প, একটা সিনের সাথে আরেকটা সিনের কিছু অমিল আমরা পেয়েছি, বাকিটা সব ওভারঅল ঠিক আছে। গল্পটা সমসাময়িক এবং সুন্দর গল্প, অভিনয়ও সবাই ভালোই করেছে। তবে মেকিং এর জায়গাটি একটু দুর্বল মনে হয়েছে। মানে একটি দৃশ্যের সাথে অন্য দৃশ্যের অনেক সময় মানে বাস্তবতা খুঁজে পেতে অনেকটা কষ্ট হয়েছে, বা বিশেষ করে মেকআপের যিনি ছিলেন, মেকআপের বিষয়গুলি আরও সতর্ক হওয়া উচিত ছিল। হিস্টোরিটা বেশ ভালো, কিন্তু আমাদের দেশের এই মেয়েদের, বর্তমানে যে মেয়েদের একটু সচেতন হওয়া উচিত। আমি একজন ক্যানাডিয়ান, প্রতি বছর এই দেশে আসি। এই দেশে মেয়েরা যে ভুল করে তাদের বিশেষ সতর্ক হওয়া উচিত এবং মা বাবাকে তাদেরকে কন্ট্রোল করা উচিত। আমি আশা করব মুভিটা সবার খুবই পছন্দ হবে। আপনারা সিনেমা হলে আসবেন, সিনেমা হল আবার হই হুল্লোড় তৈরি হবে, আমাদের বাংলা সিনেমা জয় হবে। বাস্তব চিত্রই আছে। নাও আই হ্যাভ লস্ট মাই ওয়ার্ডস, স্পিচলেস। এত মানুষের সঙ্গে অ্যাজ হিরো নিজের প্রথম সিনেমা দেখা, আনবিলিভেবল, অসাধারণ অভিজ্ঞতা, অসাধারণ। এক যুগেরও বেশি সময় ধরে এরকম টাইপের গল্প আমরা পাই নাই। 100 জন এসেছি, মুভিটা দেখতে আমরা খুব এনজয় করেছি। বলছিলেন মেকিং এ কিছুটা জটিলতা রয়েছে এবং তাদের মেকিংটা কিছু জায়গায় বেখাপ্পা লেগেছে, সিনের সঙ্গে সিন মিল নেই। আপনার বক্তব্য? জটিল কয়েকটা সিন আসলে এটা হলে আসার আগে কয়েকটা সিন একটু রিপ্লেস করেছে আর কি, বুঝছেন আর কি, মানে কয়েকটা জায়গায় একটু ডিস্ট্রিবিউশনের জায়গা থেকে একটু পাকপিস করেছে, সেটাই সম্ভবত আপনারা করেছেন। বাট আমি ভাবছি, মানে চিন্তাও করতে পারিনি এটা ধরতে, মানে কেউ ধরবে। অ্যাকচুয়ালি একটা প্রথম সিনেমার তো অনেকগুলো সমস্যা থাকে। আপনারা জানেন এমন একটা সময় আমি সিনেমাটা বানাইছি যে সময় আমার আসলে চলচ্চিত্র অনুদানে সিনেমা বন্ধ করা হয়েছিল, আমার চলচ্চিত্রের ক্যারিয়ার ধ্বংস করার ব্যাপার ছিল, অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে আমার এই ফিল্মটা নির্মাণ করতে। এবং গত শুক্রবার রিলিজের পর থেকে এখন পর্যন্ত সিনেমার যা ফিডব্যাক আসতেছে, হল রিপোর্ট আলহামদুলিল্লাহ খুব ভালো। আমার আরও যে সিনেমাগুলো আসছে, একটা কাজ চলতেছে অলরেডি, তো আমার বিশ্বাস যে আমার এই সিনেমার সাফল্য এবং আমার এই স্পিডটাকে আরও দায়বদ্ধতা বাড়িয়ে দেবে, আগামীতে আরও ভালো কাজ। জাস্ট ওয়াও, মানে আমি ট্রাই করেছি আসলে রাজরিপা হয়ে আজকে দর্শকে আসিনি, মানে হলে আসিনি, আমি ময়না হয়ে সবার মাঝে বসে সিনেমা দেখেছি এবং প্রত্যেকে খুব বেশি এনজয় করেছে। আমি যেখানে হেসেছি তারাও হেসেছে। মানে আমি অ্যাক্টিংয়ে যে গেমটা খেলেছি সেটা আমি আসলে আমার মনে হয় যে অনেকখানি পেরেছি, যেহেতু সবাই অনেকে আমার প্রশংসা করেছে এবং বললো যে আমরা ইন্ডাস্ট্রিতে আরও একজন ভালো অভিনেত্রী পেলাম, তো এটা আমার জন্য বড় একটা আছে। এই ময়নাতে আমি একটা কেমিও দিয়েছি, এটাতে আমিও আছি, তো একসাথে কাজ করেছি, তখন থেকে রিপার সাথে আমার পরিচয়। এই মুভি দিয়েই শুরুটা হয় এবং সে এত ভালো করেছে। সে আমার ফ্রেন্ড বলে বলছি না, আমার আশেপাশে যারা ছিল তারা প্রত্যেকেই বলেছে যে সে তার চরিত্রটাকে, ঠিক ময়না যে চরিত্র, সেই চরিত্রটাকে সে ফুটিয়ে তুলেছে।